আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড় ঝড়, আউশের ক্ষেত জলে ভরে ভর। হ্যাঁ বন্ধুরা, কবি আউশের ক্ষেতের কথা বললেও মাছ চাষের ক্ষেতে জলে ভরা থাকবে না এই বর্ষা মৌসুমে, তা কি করে হয়? দুচোখ যেদিকে যায় শুধু অথই পানি আর পানি। আজ আমি এসেছি গোপালগঞ্জ সদরের সিলনা এলাকাতে। আপনাদেরকে দেখাবো প্রকৌশলী হাফিজ ভাইয়ের মাছ ও সবজি চাষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, এই খামার এগুলা কার? এই যে যা এটা দেখা যাচ্ছে। এটা আমার খামার। ও, এখানে কি চাষ করতেছেন এখন? এখানে এখন সাদা মাছ আছে আর এই চারপাশে টমেটো গাছ লাগাইছি। টমেটো গাছের বয়স কতদিন? এটা বেশি দিন হয় না, এটা ৭-৮ দিন হয়েছে লাগাইছি। ৭-৮ দিন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি মাছ চাষ এবং পাড়ে হচ্ছে আপনার টমেটো, তাই তো? হ্যাঁ, এর আগে এখানে কি ছিল এই টমেটো গাছ দেওয়ার আগে? এখানে টমেটো গাছ দেওয়ার আগে আপনার লাউ গাছ লাগানো ছিল। আচ্ছা ঠিক আছে? ওইটা বৃষ্টির সময় নষ্ট হয়ে গেছে। এখন আচ্ছা। শীতের জন্য টমেটো লাগাই দিছি। লাউ গাছে কেমন ফলন হয়েছিল? লাউ গাছে মাশাআল্লাহ এবছর ভালোই ফলন ভালো হয়েছে। হয়েছিল না? আর এখন এখানে সাদা মাছের ভিতরে কি কি মাছ আছে আপনার এখানে? সাদা মাছের ভিতর রুই, কাতলা, তারপরে মৃগেল আর চায়না পুঁটি। খাবারটা কি দেন? খাবার দিই হচ্ছে আপনার ভাসমান যে ফিডটা পাওয়া যায় ওইটা দিই। আর তাতে কি আপনারা প্রফিটে ফেলতে পারেন? আসলে বর্তমানে যে অবস্থা দেশের হুম, সবকিছুর হুম। দাম বেশি, খাবারেরও অনেক দাম বেশি। সেই হিসাবে আসলে প্রফিটটা একটু কম হয়ে যায়। কারণ আরো একটা বিষয় আছে যে খামারিরা যে দামটা পায় খুচরা পর্যায় থেকে আকাশ পাতাল একটা ডিফারেন্স। তো দেখা যায় যে মধ্যস্বত্ব যারা থাকে ওরা হচ্ছে একটা মেক্সিমাম অ্যামাউন্টটা নিয়ে যায়। যার কারণে আমাদের একটু আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো মোটামুটি মাছের বয়স কতদিন হয়েছে? এটা হচ্ছে আপনার চৈত্র বৈশাখ মাসের পর ছাড়া আরকি। আপনার ধান উঠে যাওয়ার পরে তখন ছাড়া হয়েছে। যখন আর বৃষ্টি প্রথম কয় মাস রাখবেন আর? আর এই তো এই যে শীতের পর্যন্ত আপনার ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত রাখা হবে। আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আমরা আছি হচ্ছে গোপালগঞ্জের সিলনা গোয়াদানার পাশাপাশি একটা গ্রামীণ এলাকাতে, ঠিক আছে? এখানে আমাদের সাথে আছে হাফিজ ভাই। তিনি একজন প্রকৌশলী, সাথে সাথে তিনি এই খামার ব্যবস্থাপনাগুলো করেন। দেখতে পাচ্ছেন যে এখানে টমেটোর চারা প্লাস হচ্ছে মাছ চাষ করতেছে। তো এভাবে এগিয়ে যাক আমাদের বাংলাদেশ। ভালো থাকেন, দেখা হবে কোনো এক পরে ভিডিওতে। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।